ইউরোপের বর্তমান সামরিক পরিস্থিতি নিয়ে এক নজিরবিহীন সতর্কবার্তা জারি করেছে ন্যাটো। জোটের সদস্য দেশগুলোর সরকার এবং সামরিক নেতারা তাদের নিজ নিজ দেশের জনগণকে যে কোনো ধরনের সংঘাত বা যুদ্ধের প্রস্তুতি নিতে সরাসরি আহ্বান জানিয়েছেন। ইউক্রেন যুদ্ধের তীব্রতা বৃদ্ধি এবং রাশিয়ার আগ্রাসী মনোভাবের পরিপ্রেক্ষিতে এই আহ্বান ইউরোপ জুড়ে এক গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ চলছে এবং সম্প্রতি রাশিয়া ইউক্রেনের আরও কিছু অঞ্চল নিজেদের দখলে নিয়েছে বলে খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে ন্যাটো নেতারা মনে করছেন পরিস্থিতি যে কোনো মুহূর্তে জোটের সদস্যদের দিকেও গড়াতে পারে। মস্কো তার সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। ন্যাটো গোয়েন্দাদের মতে রাশিয়া আগামী বছরগুলোতে জোটের সদস্য দেশগুলোর জন্য সরাসরি সামরিক হুমকি তৈরি করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার ঘোষণা ন্যাটো শিবিরে অস্বস্তি তৈরি করেছে। অনেকে আশঙ্কা করছেন এই আলোচনায় ইউক্রেনের ভূখণ্ডকে ভাগ করে দেওয়ার মতো প্রস্তাবও আসতে পারে, যা ন্যাটোর জন্য এক নতুন ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করবে। ন্যাটো সামরিক নেতারা বলছেন সম্ভাব্য আগ্রাসনকে থামাতে হলে জনগণকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। শুধুমাত্র সামরিক বাহিনী নয়, দেশের অর্থনীতির স্থিতিস্থাপকতা, নাগরিক সুরক্ষার ব্যবস্থা এবং জনগণের মানসিক প্রস্তুতি সবই ডিটারেন্সের অংশ। ন্যাটো এই সতর্কতার মাধ্যমে তাদের জনগণকে কয়েকটি বিষয়ে প্রস্তুতি নিতে বলেছে। মানসিক প্রস্তুতি, নেতারা স্পষ্ট করে দিয়েছেন শান্তিপ্রিয় থাকার পাশাপাশি যে কোনো জরুরি পরিস্থিতির জন্য মানসিক প্রস্তুতি রাখা প্রয়োজন। খাবার, জল এবং প্রাথমিক চিকিৎসা সামগ্রীর মতো জরুরি জিনিসপত্র মজুত রাখতে উৎসাহিত করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের জরুরি পরিকল্পনা, যেমন আশ্রয়স্থল এবং সরিয়ে নেওয়ার প্রক্রিয়া সম্পর্কে অবগত থাকতে বলা হয়েছে। ন্যাটোর এই বার্তা ইউরোপের সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ কেউ বলছেন এটি একটি প্রয়োজনীয় বাস্তবতা যা বর্তমান হুমকির মুখে উপেক্ষা করা যায় না। আবার অনেকে আতঙ্কিত হয়ে প্রশ্ন তুলছেন, সত্যি কি ইউরোপ আরেকটি বড় সংঘাতের দ্বারপ্রান্তে? পর্যবেক্ষকরা মনে করছেন এই কঠোর সতর্কবার্তা ন্যাটোর একটি কৌশলগত পদক্ষেপও হতে পারে। এর মাধ্যমে জোটটি একদিকে যেমন তার সামরিক সক্ষমতা বাড়াতে চাইছে, তেমনি অন্যদিকে রাশিয়ার কাছে এই বার্তা পৌঁছে দিতে চাইছে যে পশ্চিমা দেশগুলো যে কোনো আগ্রাসনের জন্য একযোগে প্রস্তুত। পরিস্থিতি যাই হোক না কেন, ইউরোপের কোটি কোটি মানুষ এখন এই সামরিক উত্তেজনার দিকে তীক্ষ্ণ নজর রাখছেন। ন্যাটোর এই আহ্বান স্পষ্ট করে দিয়েছে যে শীতল যুদ্ধের পর ইউরোপের নিরাপত্তা এখন এক নতুন ও বিপজ্জনক মোড়ে দাঁড়িয়েছে।